দর্শক, গাজীপুরের টঙ্গীতে রয়েছে আমাদের সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি আমরা যোগ দিচ্ছি সেখানে। নজরুল, মরদেহ স্বজনদের কাছে কখন নাগাদ হস্তান্তর করা হবে আমাদের জানাবেন। শ্বাসরুদ্ধকর অভিযানে কিন্তু আপনার এখানে কিন্তু যে নিখোঁজ মহিলা তার কিন্তু লাশের সন্ধান মিলেছে। তো আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করব যে এখানে যে ফায়ার সার্ভিসের যে আজকে 3 দিন ধরে এই অভিযানে যার নেতৃত্বেই আমরা নিখোঁজ যে ব্যক্তি মহিলার যে লাশ উদ্ধার করেছেন সেই ফায়ার সার্ভিসের শাহিন আলমের কাছে জানার চেষ্টা করবো আপনারা কিভাবে সেটা সম্ভব করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তৃতীয় দিনের মাথায় আমরা এই টঙ্গী বাসদহারার পিছিয়ে যে বিল আছে, বিলের কচুরিপানার মধ্যে আমাদের অত্যন্ত দক্ষ ডুবুরি টিম নামিয়ে দিয়েছিলাম। নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাশ ফুলে ভেসে উঠেছে, ওরা পেয়ে গেছে। আজকে এই শ্বাসরুদ্ধকর অভিযানের উদ্ধার অভিযানের পর আমরা বাংলাদেশ ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্স পরিবার গর্বিত যে এ ধরনের একটা 2 কিলোমিটার জায়গা সার্চ করে বিলের মধ্যে গিয়ে আমরা লাশ পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে ছিল, ভুলে গেছি, সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা ছিল, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সিটি কর্পোরেশন যাতে আমাদের এই ধরনের সহযোগিতা করে থাকে, স্থানীয় জনগণের সহযোগিতা। আমরা জানার চেষ্টা করবো গাজীপুর সিটি কর্পোরেশন যে এই যে অভিযান আপনাদের ভূমিকা ছিল, কিরকম কাজ করলেন আপনারা? ফায়ার সার্ভিস আপনারা যে দেখবেন যে আপনারা দেখে হচ্ছেন যে ফায়ার সার্ভিস সাথে আমরা দিন রাত পরিশ্রম করছি। আমাদের যত ধরনের ইকুইপমেন্ট আমাদের সাইডে এসেছেন, আমাদের সকল সাইডে এনে করেছেন। আমাদের আপনারটা লাগবে ভাই, আপনি সেদিনের বক্তব্য জানতে চাই কিভাবে লাশ উদ্ধার হলো এবং লাশকে যা জানতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুবিধা ওনারা চায় পরিবার সেই সুবিধা দেওয়ার জন্য আমাদের সেখান থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। আমরা এখনো মাঠে আছি। আপনি শুনলেন যে এখানে কিন্তু ফায়ার সার্ভিস এবং সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতায়। পরবর্তীতে এই ধরনের সহযোগিতা আমাদের জন্য অব্যাহত রাখবেন। ধন্যবাদ। এই লাশটি ছিল ময়না তদন্তের জন্য গাজীপুর হাসপাতাল হয়ে গাজীপুর